তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বিদ্যমান গঠনতন্ত্রের কিছু ত্রুটি বিচ্যুতি উঠে এসেছে। এসব সংশোধন না করলে ভবিষ্যতে নির্বাচনকে হস্তক্ষেপ মুক্ত রাখা কঠিন হবে বলে মনে করছে স্বাধীন তদন্ত কমিটি। সে কারণে নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ করেছে তারা। ৩৪ পৃষ্ঠার সামারি রিপোর্টে রয়েছে প্রয়োজনীয় সুপারিশ। এর পাশাপাশি তদন্তের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং শুনানিতে হাজির ব্যক্তিদের লিখিত বক্তব্যসহ জমা দেওয়া কাগজপত্রের পরিমাণ 1000 পৃষ্ঠা ছাড়িয়েছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান বলেন, আমরা কিছু সুপারিশ করেছি। ভবিষ্যতে নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা যায় কিনা, বোর্ড সংক্রান্ত আরও কোনো সুপারিশ দেওয়া যায় কিনা, এসব বিষয়ে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও আছে। গত 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে নানা অভিযোগ ওঠে। বিশেষ করে ক্যাটাগরি 1-এ বিদ্যমান গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। ক্লাব কোটার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগ তদন্তে গত মাসে একটি কমিটি গঠন করা হয়। তাদের জন্য 15 কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি পরিচালক ক্রীড়া মোহাম্মদ আমিনুল এহসানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। এ সময় এনএসসি চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত না থাকায় তার হাতেই রিপোর্ট হস্তান্তর করা হয়। বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন হয়েছে কিনা তা পর্যালোচনা করেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। এ বিষয়ের প্রতি আসাদুজ্জামান বলেন, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করেছি। যাদের সম্পৃক্ততা পেয়েছি তাদের জিজ্ঞাসাবাদ করেছি। যা পেয়েছি সেটিই যথাযথভাবে উপস্থাপন করেছি।